মানুষ, ও নারী ও পুরুষ, উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে, উন্নতি যেন তোমাকে অকৃতজ্ঞ না বানায়, উন্নতি যেন তোমাকে নিমক হারাম না বানায়। কেননা তুমি যাত্রী। কি? কোন দিকের যাত্রী? কবরের যাত্রী, কবরের যাত্রী। কেন আমরা কবরকে বিশ্বাস করি, ঠিক না? না করেন? না করেন? আখেরাতকে বিশ্বাস করি, হিসাব কিতাবকে বিশ্বাস করি। তো আল্লাহ বলে তুমি যাত্রী। আমি লম্বা করবো না, আসল জায়গায় চলে আসছি। কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না, অল্প কথাও যদি দিলে কাটতে পারি তাহলে জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। আমরা সবাই কিন্তু যাত্রী, এমন যাত্রী যাদের যাত্রা কখনো থামে না, কখনো যাত্রা থামে না, যাত্রা কখনো ক্লান্ত হয় না। থামে না শুধু, যাত্রাকে থামানো যায় না। কোনো মেশিন আসে নাই যে যাত্রাকে থামায় দিবে না, চলমান। আমি ঘুমাইতেছি, যাত্রা চলমান। আমি দাঁড়ায় আছি, যাত্রা চলমান। আমাদের কবরের যাত্রা 24 ঘন্টা চলমান, কখনো থামে না। যদি এতটুকু বুঝে এসে থাকে তো আমার আগের কথা বুঝে আসবে। কি যাত্রী তো? ছোট যাত্রী, বড় যাত্রী, ঠিক না? যুবক যাত্রী, বৃদ্ধ যাত্রী, নারী যাত্রী, পুরুষ যাত্রী, সবাই আমরা যাত্রী। যাত্রা কিন্তু আমাদের কবরের দিকে। বা আরেকটা শব্দ বলতে পারি, যার কাছ থেকে আসছি তার দিকে, তার কাছ থেকে আসছি, আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর দিকে আমাদের যাত্রা। সাজায়া দিয়েছেন নিজেই, আল্লাহ আমাদেরকে সাজায়া দিয়েছেন। সাজায় যদি না দিতেন তাহলে এইখানে সাজার কোন সুযোগ নাই। যাকে লম্বা করেন না ও চিরদিনই এতটুকু থাকবে, চিরদিন না, এই দুনিয়ার জীবনে এতটুকুই থাকবে। কোন মেশিন নাই ওকে লম্বা করে দেখাবে। যাকে এটা দেন নাই, শ্রবণ শক্তি দেন নাই, দুনিয়ার কারো ক্ষমতা নাই কোন অর্থের বিনিময়ে এটাকে নেওয়ার। যাকে দৃষ্টি শক্তি দেন নাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই দৃষ্টি শক্তি নেওয়ার। যাকে বাক শক্তি দেন নাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই বাক শক্তি নেওয়ার। বিদায় যিনি আমাদেরকে সাজায়া দিয়েছেন ওনার কাছেই যাব। যুবক ভালো মতে বোঝো, কিন্তু ওনার কাছে যাবে। কে কখন যাব জানি না, কে কখন যাবে। সুস্থ অবস্থায় চলে যাবে, না রোগী হয়ে হাসপাতালে পড়তে পড়া থাকতে থাকতে তারপরে যাবে। বহুত মানুষ আছে সুস্থ অবস্থায় চলে যায়, না যায় না। যুবক তো ঘোড়ার পেটে বাহির হলো সকালবেলা। ঘোড়া ছিল, এটা ডিজিটাল ঘোড়া, ডিজিটাল। আগে অ্যানালগ ছিল, ওটা ঘাস খাইতো, এটা পেট্রোল খায়। জান্নাতের ঘোড়া আরো সুপার, সমস্ত ঘোড়ার থেকে সুপার ঘোড়া জান্নাতে। ওটা ডানাওয়ালা ঘোড়া। কি পাইতে চাও? না, বাবে চোখ করে তো কয় না। না, এক দুজন চায়, সবাই চায়। বুড়ারা কি করবো ঘোড়া দিয়ে, ঠিক না? বুড়া মানুষ তো জান্নাতেই যাবে না, এবার ঘোড়া দিয়ে কি করবো? যুবক দরকার হইব, ঠিক না? 1 ঘন্টায় 4 বার 14, প্রত্যেক ঘন্টায় 4 বার 14 তারিখ হবে। 14 তারিখ বুঝো?
না, বোঝে না। জান্নাতে প্রত্যেক ঘন্টায় 4 বার 14 তারিখ হবে। দুনিয়ার মতো না, ভিডিও কল দিবে, হায় দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে। তখন আর বন্ধুর বাইক লাগবে না, নিজেরটাই চালাইবা। ডানালা ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চলবে আর উড়াল দিয়ে যায় নেমে যাবে, চোখের পলকে নামবে। তো যেটা বুঝাইতেছিলাম, যুবক বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে বাইক ডিজিটাল গোলা নিয়ে বাহির হয়েছে, বিকালে লাশ হয়ে ফিরে আসছে। এরকম কাহিনী এলাকায় নাই? হ্যাঁ, তো কোনো রোগই তো হয় নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী, আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে যাত্রী। নারীও যাত্রী, পুরুষও যাত্রী, যুবকও যাত্রী, বৃদ্ধও যাত্রী। কিন্তু এটা আমার বোঝানো উদ্দেশ্য না। আমার বোঝানো উদ্দেশ্য হলো যাত্রী তো বটে, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু। চলে তো যেতে হবে, কিন্তু আমি কতটুকু প্রস্তুতি নিলাম, কতটুকু প্রস্তুতি নিলাম? বলো যুবক, তুমি কতটুকু প্রস্তুতি নিলাম? বলি আমরা পুরুষরা যে কতটুকু প্রস্তুতি নিলাম? চলে তো যাব, ওইখানে দুনিয়ার কিছু তো দেখবে না। দুনিয়ার বংশ যদি দেখতো তাহলে তো হইতো, দুনিয়ার বংশ তো দেখবে না, সোসাইটিতে দেখবে না, এরিয়া তো দেখবে না, কি খায় এটাও দেখবে না, কি পড়ে এটাও দেখবে না, রং কি এটাও দেখবে না, ঢং কি এটাও দেখবে না। যদি দেখতো তাহলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাড়ি দেখছি, 6 বারই চোখ দিয়া পানি আসছে, 6 বার। তাহলে বেলালের বাড়ি কোনোদিন আমাকে কাঁদাইতো না। আল্লাহ যদি রং দেখতো, বেলাল তো কালো ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাবেয়ার বাড়ি কোনোদিন আমাকে কাঁদাইতো না। রাবেও তো ইথিওপিয়ার কালো মেয়ে ছিল, কিন্তু এখনো তো সবার মুখে মুখে ওর নাম। মা বোনরা তো ওর নাম শুনলে চুমা পর্যন্ত দেয়। সব বাজারেই বেলালের রাবেয়ার জীবনী পাওয়া যায়, সর্ব ভাষায় পাওয়া যায়। রাবেয়ার বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না, যার কবর থেকে এখনো সুগ্রাণ বাড়ি হয়। এখনো ফেরাউনের বাড়ির কৃতদাসী। আল্লাহ তো প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। গরিব প্রস্তুতি নিয়ে যাবে তো কিয়ামতের মাঠের রাজা হয়ে উঠবে, রাজা। এর চেয়ে বড় রাজত্ব কি হবে? কিয়ামতের দিন যখন গরিব উঠবে, ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। যদি প্রস্তুতি নিয়ে গেল, বলবে চল জান্নাতে, তোর হিসাব কিতাব নাই। কিয়ামতের মাঠে দাঁড়ায় শুধু গ্যাঞ্জাম করে লাভ নাই। গ্যাঞ্জাম বুঝেন তো? কোনো লাভ নাই, চল জান্নাতে। জিজ্ঞাসা করবে জান্নাতে এত আগে যায় কি করবো? দুনিয়ায় খালি দেখছিস, খাইতে পারিস না, শুধু দেখছিস, পড়তে পারিস না। দুনিয়ায় শুধু দেখছিস, ব্যবহার করতে পারিস না। খালি দিলের ভিতরে ধাক্কা লাগছে, হায় একটা গাড়ি হইল না, হায় একটা ভালো কাপড় হইল না। মানুষ গিরিল খায়, সিরিল খায়, পিজা খায়, সিজা খায়, হ্যাঁ টিক্কা খায়, কাবাব খায়, বিরিয়ানি খায়, শিরানি খায়। সারা জীবন সাদা সিধা খায়া গেলাম। ফেরেশতারা বলবে যা জান্নাতে যে 500 বছর ভোগ করবি, তারপরে দরিদেরকে যাইতে দিব, এর আগে যাইতে দিব না। ওয়েটিং রুমে বসায় রাখবো,
ওরা খালি চেয়ে চেয়ে দেখবে, তোরা শুধু দেখায় দেখায় খাবি। কিয়ামতের মাঠে দাঁড়ায় গ্যাঞ্জাম করে কোনো লাভ নাই। যদি গরিব গেল গরিব, এই জন্যই তো আল্লাহ রাসূল দোয়া করছেন, অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আয় আল্লাহ ওই গরিবদের সাথে আমাকে উঠায়, যারা প্রস্তুতি নিয়ে যাবে। প্রস্তুতি, মা বোন যদি প্রস্তুতি নিয়ে যেতে পারে, তো জান্নাতের ৮ দরজা ওকে ডাকতে থাকবে। সময় হাতে নাই, নইলে জান্নাত ঘুরায় নিয়ে আসতাম। সময় কম, এই জন্য জান্নাত ঘুরানো যাবে না। ৮ দরজা ডাকবে, আয় কোনটা দিয়ে ঢুকবে? ৮ দরজা ডাকবে। যুবক যদি প্রস্তুতি নিয়ে যেতে পারে, তো কিয়ামতের দিন আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে জায়গা পাবে। সুপার ডিলাক্স গ্যালারি বোঝো? না মনে হয় বোঝে না। বোঝো? খালি স্টাইলে চুল কাটা বোঝো, ঠিক না? স্ক্রিনশট বোঝো চুল কাটা। স্টুডিয়ামে থাকে সুপার ডিলাক্স গ্যালারি, ওই গ্যালারিতে আল্লাহ কিয়ামতের দিন বসাবে। যা চাবে তা দিবে, যা চাবে। জান্নাতে সব রাখা আছে, নাচ গান সব রাখা আছে। দুনিয়ার মতো আধা ঘন্টা নাইচা হইয়া পড়ছে, জান্নাতে টানা 40 বৎসর নাচ হবে। একজন নাচবে 40 বৎসর টানা, তারপরও মন বলবে না। দুনিয়ার মতো একটু হাত পা নাড়ানোর নাম নাচ? এটা নাচ বলছে কে? কমর হেলানোর নাম নাকি নাচ? হাত পা বেঁকা করার নাম নাচ নাকি? জান্নাতে নাচবে, ওর সাথে পুরা জান্নাত ডান্স করবে, পুরা জান্নাত। তুমি রাজা হিসাবে বসে বসে দেখবে। প্রত্যেক পায়ের থেকে 1 লক্ষ কালার বাহির হবে। পার ঝংকারে, ঝংকার বোঝো? ঝংকার বোঝে না মানে ফিডার খাও, ঠিক না? এক এক ঝংকারে 1 কালার 40 বছরে দ্বিতীয়বার আসবে না। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার বাহির হবে। এইবার ভাবো কেমন ডিজে হবে, কেমন ডিস্কো হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে, মারবে এরকম 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। সুতার কাপড় নাকি? আলোর সুতার কাপড়। কেমন? লাউড স্পিকার বাইরেও আছে, নাহলে খুলা করে দিতাম সব। যেখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে, এরকম কাচের মতো সুন্দর। 40 বছর নাইচা, তারপরে তোমার গালে মুখা দিয়া হুশে আনবে, তুমি হারায় যাইবা দেখতে দেখতে দেখতে। তারপরে মন বলবে না, বলবে খালি নাচেই দিন শেষ, চল কামরায় খুলা দেখাই আল্লাহ তোর জন্য কি বানাইছে। বোঝে না মনে হয়, ফিডার খায় তো। কিছু বোঝো? আরে যুবকরা বোঝো কিছু? বুড়ারা না বুঝলে না বুঝুক, আমার কিছু আয়া যায় না। তোমরা বোঝো নাকি? বলবে চল কামরায় খুলা দেখাই আল্লাহ কি বানাইছে। যদি প্রস্তুতি নিয়ে যেতে পারি, নারী প্রস্তুতি নেওয়া যাবে, পুরুষ প্রস্তুতি নেওয়া যাবে। যে প্রস্তুতি নেওয়া যাবে। এই জন্য আমার কথা শুরু এটা, যে যাত্রী তো বটে, চলমান বটে, যেই কোনো মুহূর্তে আমার স্টেশন আসতে পারে, আমি মৌতের রেখায় পা দিতে পারি। কিন্তু আমার প্রস্তুতি কতটুকু? চুলা তো যাবো ওনার কাছে, বাইপাসের তো সুযোগ নাই। কবির কথাই তো সত্য,
যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় পালায়ও তো বাঁচা যাবে না, কেন আল্লাহ তো বলেই দিয়েছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনও আমার আকাশও আমার। আইনাল মাফার, কোথায় ভাববে? ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকব। কিন্তু প্রস্তুতিটা কতটুকু? প্রস্তুতি নিয়ে যে যাবে, গরিব যাক, বাকিটা তো শোনাইলামই না, ধনী যাক, যে যাবে প্রস্তুতি নিয়ে, নারী যাক আর পুরুষ যাক, যুবক যাক আর বৃদ্ধ যাক, যে প্রস্তুতি নিয়ে যাবে সে পাবে ওই চির শান্তির জায়গা জান্নাত। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, বাবা এই সুতার কাপড়, আলোর সুতা, কোন দর্জি বানাবে না। এক ফোঁটা পানির থেকে তোমাকে আমাকে যেরকম কুদরত দিয়ে সাজাইছেন, কুদরত দিয়ে ডেলি বানায় বানায় পাঠাবে। মা বোনরা ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। সবচেয়ে নিম্ন মানের পোশাক হবে 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা, আলোর কোনো ওয়েট নাই, ওজন হবে না, কেমন আলোকিত পোশাক হবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ডুবি নাই, আজকে যেটা পড়লো ওটা শেষ। পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই, কালিয়াতিতেও পাওয়া যাবে। পুরান কাপড় রাখতে রাখতে ঘরের আলমারি হইতে হইতে এখন নিজেরই ঘরে থাকার জায়গা নেই, ঠিক না? জান্নাতে পুরান কাপড় রাখার জায়গা নেই, আলমারি নেই, কেন প্রতিদিন নতুন। ওয়াশিং মেশিন নেই, জান্নাতে পেশাব পায়খানা নেই, খাবে ঢেক দিবে খালি হয়ে যাবে। দুনিয়ার মতো দুর্গন্ধ হয়ে বাহির হবে না। দুনিয়ায় খায় কি সুগ্রাম, বাহির হয় কি যত ভালো খাওয়া তত দুর্গন্ধ বেশি, ঠিক না? জান্নাতে সুগ্রাম হয়ে বাহির হবে। আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন হবে, মৌত কোনদিন হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক হবে, বৃদ্ধ কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ হবে, অসুস্থ কোনদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। প্রত্যেকের শারীরিক গুণ হবে 10টা। কয়টা? কয়টা? গুনতে থাকো, আমি বলতে থাকি। আলা তাওলি আদম 60 জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা, 7 ফিট সিনাটা চওড়া। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। সাউতা দাউদ, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ। দুনিয়ার সিঙ্গার আর কি সিঙ্গার! যেদিন থেকে সিঙ্গার তৈরি হয়েছে কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়ার সমস্ত গায়কদেরকে এক জায়গায় জমা করলে দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজের সামনে বিন্দু হবে না, না, না। ওই আওয়াজ দিবে তোমাকে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। পাওয়ার ব্যাংকে রাখার লেগে না, কিন্তু পাওয়ার ব্যাংক বুঝো, বিদ্যুৎ কই রাখে, ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। ফিডার খাও, কিছু বোঝো না, বুঝি, ঠিক না? এই জন্যই তো করলাম পার ঘন্টায় 4 বার 14 তারিখ হবে পার ঘন্টায়। তারপরে বলতেছি জুরদুন মুরদুন মুখালু,
মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। কেমন সৌন্দর্য! হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। হুরদের রূপ বলবো শুধু না, সময় নেই। আঙ্গুলটা যদি পুর বলে এটাকে, দুনিয়া এরকম ধরলে টর্চলাইটের মতো ফকফকে আলো হয়ে যাবে। হাসি দিলে পুরো দুনিয়া আলোতে ঝলমল করবে। পাও খুলা দিলে সূর্যের আলো হারায় যাবে। 7 সমুদ্রে থুতু দিলে লবণাক্ত আর তিতাক্ত পানিগুলা মধুতে রূপান্তরিত হবে। বলো তো দেখি, ডাইরেক্ট যদি তোমার ঠোঁটে লাগে কেমন মজা হবে? কি আরে বানাইছে তোমার লেগা, তোমার ঠোঁটে লাগবো না? বানাইছি তো তোমার জন্য। এখন তো বানায়ও নাই, টানায়ও নাই। ফেসবুকের ভিতরে 2-3 জনে মিলা বৈশা দেখতে থাকে, আর আরেকটা রেখা দেখছো তুমি দোস্ত, ও আবার স্ক্রিনের ভিতরে হাত লাগায় আবার চুমা দেয় না, দেও না? ও এখন এতক্ষণ পরে গরম হইলা, ঠিক না? এটা যদি দিতে পারো তো এটা তো তোমার জন্য বানাইছে। না জানি 1 কিস দিয়া কয়শো বছর বয়ে থাকে। আরে কয়শো না হোক, 2-4 দিন তো বয়া থাকবে একবার ঠোঁট লাগায়। সর্বশেষ যে জান্নাতে যাবে, ও জান্নাতের হুর দেখা 40 বছর খালি তাকায় থাকবে। ও দৃষ্টি ফিরাবে না। 40 বছর পরে হুরও বুঝবে যে ও এরকম তাকায় রয়েছে কেন। হুর রূপ দেখা হারায় যাবে। পরে গালে চিমটি দিবে, চিমটি বলবে খালি চেহারাই দেখবি, আর কোনো কাহিনী নাই, চল তোরে কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝে না, বুড়ারাও বোঝে না, জোয়ানরাও বোঝে না। আল্লাহ বানায় রাখছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। প্রতিদিন 70,000 আইটেম খাবে, কিন্তু কিচেন মিচেন নাই। আল্লাহ কুদরত দিয়া পাকায় পাঠাবে। যত খাইতে চাবে, যত আইটেম খাইতে চাবে, প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। শুধু দাওয়াত খাওয়াবে না, কাপড় পরাবে। এমন পোশাক যা জান্নাতের ভিতরে কেউ কোনোদিন দেখে নাই, জান্নাতে থাইকেও দেখে নাই, পরে নাই। এরকম পোশাক পরাবে প্রতি শুক্রবারে। আল্লাহ সেন্ট লাগায় দিবে। তারপরে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, নিজের হাতে গ্লাস নিয়া শারাবান তাহুরা পান করায় দিবে। আসার সময় গিফট দিবে, গিফট, পুরস্কার দিবে, উপটকন দিবে। সারা দুনিয়া ট্রাক জমা করলো, একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতারা পৌঁছায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। হাসপাতালে নিয়ে না, ছবির বাজারে যাবে, ছবির নিচে লেখা থাকবে, রূপটা পছন্দ হয় তাহলে তোমার ভিতরে স্থানান্তর হতে পারি। পছন্দ হইতে দেরি, ওরকম হইতে দেরি হবে না। একদিকে মহিলা, একদিকে পুরুষ, দুইজন দুই দিকে ঢুকবে। এখন প্রশ্ন করতে পারে, দুজনই চেঞ্জ হইল, বাইরে চিনমু কেমনে, ঠিক না? কি কন? মনে হয় বোঝে না, ঠিক না? আরে লড়াচড়া করেন তাইলে না বুঝবো বুড়ারা বসতেছে। না মনে হয় আপনারা মজা একটু বেশি লইতেছেন, পান চাবাইতে চাবাইতে, ঠিক না? দুজনই যদি চেঞ্জ হয়, কে কারে চিনবে? এই জন্য তো ব্লুটুথ আর শেয়ার হিট। আমি চেঞ্জ হব, ওনার কাছে চলে যাবে ছবি। উনি চেঞ্জ হবে, আমার কাছে চলে আসবে ছবি। বাইরে আর দুইজনের হাতে ধরে জান্নাতে চলে যাবে। এই জন্যই কথা শুরু ছিল, আমরা কিন্তু যাত্রী, আখেরাতের যাত্রী।
কার কখন পরিসমাপ্তি ঘটবে। যে জান্নাত দিবে সবচেয়ে ছোটটা হবে এই দুনিয়ার 10 গুণ বড়। এটা বাঙালি পাবে না, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। ওটা যে পাবে ওর নাম লেখা আছে হাদিসে। আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। আরো জোরে কোন, আমরা এর চেয়ে বড়টা পাবো। এই দুনিয়ার পচা মাটি, বেশি বৃষ্টি হলে কাদা হয়, একটু বেশি হলে দুর্গন্ধ বাহির হয়। জান্নাতের মাটি মুস্ক আর জাফরান দিয়া। দুনিয়ার মতো বাড়ি টিনের আর সিনের, ইট দিয়ে বাড়ি, একটা ইট রূপার, একটা ইট সোনার। দুনিয়ার সিমেন্ট দিয়ে মিলাবে না, মুস্ক দিয়ে লাগাবে। সবচেয়ে ছোট তালা, এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট লাগানো আছে, হাত দিয়ে চালাইতে হবে না, মন দিয়ে চলবে। যত তালায় যাইতে চাবে এক টানে উঠায় দিবে, চোখের পলকে পৌঁছায় দিবে। মধ্যখানে যদি মনে ওঠে যে দেখি অত তালারটায় কি করতেছে, অত তালারটায় মনে হয় বুঝেন নাই, বিয়া শাদী করে নাই তো করতে বুঝবে। অত তালারটায় কি করে, কেন প্রত্যেক তালা একটা একটা থাকবে। দুনিয়ার মা বোনরা তো রানী হবে, রানী। পুরুষ হবে রাজা, মা বোনরা হবে কি রানী। ওই রাজত্বে 70,000 শুধু মন্ত্রী পরিষদ থাকবে, মানুষ না ফেরেশতা। 25 লক্ষ পর্যন্ত খাদেম থাকবে। কি খাদেম? ওই বাড়ি দিবে। জানি না এখানে মানুষ চোষা মশা খায় কিনা। চোষা আম চিনেন? চিনেন? ফজলি চিনেন না? মনে হয় চিনে নেন। হারিবাঙ্গা চিনেন? হ্যাঁ। আমরুপালি চিনেন? কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, ফল ধরবে জান্নাতে সোনার গাছে। সোনা। আজকে ফল ধরে কিসের গাছে? কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। এই জন্য তো 70টা গ্রান হবে, 70টা রং হবে, 70টা মজা হবে। আজকে কয়টা? কাঠের কেজি কত? লাকড়ি সাকড়ি মনে হয় কিনেন না, ঠিক না? কত? আরে আমি কেজি কোন না, মূল জিগেছি নাকি? কেজি কত? 10 টাকা ধরলাম, ঠিক না? গাছের কেজি কত? আচ্ছা 15 টাকা ধরলাম, ঠিক না? হ্যাঁ। সোনার কেজি কত? আরে বলেন না, সোনার কেজি কত? নিলাম 1 কোটি। যদি 15 টাকা যেটা কেজি, ওটাতে যদি একটা রং, একটা গ্রান, একটা মজা হয়, তাহলে যেটা 1 কোটি টাকা কেজি, ওটা অবাক হওয়ার কি আছে? 70টা গ্রাম, 70টা স্বাদ, 70টা মজা। এটা কোনো অবাক আছে? হ্যাঁ। 15 টাকাটাই তো আজকে একটা রং, একটা গ্রান, একটা মজা। আর 1 কোটি টাকা যেটার কেজি। জান্নাতে তো ফল ধরবে সোনার গাছে। আজকে তো লতার গাছের ফুল নিয়ে 14 তারিখে কালীহাতিতে মারামারি পর্যন্ত হয়। আমার কাছে রিপোর্ট আছে। 14 তারিখে ফুল নিয়ে, ফুল কিসে ধরে? কিসের গাছ? যখন সোনার গাছে ফুল ধরবে ওটা কিরম হবে? আরে বলো না। 14 তারিখে মারামারি হয় না কালীহাতিতে? না হয় না? রিপোর্ট দিব, আমার কাছে রিপোর্ট আছে। কিন্তু
তো দুনিয়ার জান্নাতের সবকিছু হবে সোনার, সব সোনা দিয়া। যুবক ডেলি বেস লাইট পড়াবে এখান থেকে এই পর্যন্ত, ডেলি চেঞ্জ। মা বোনদেরকে পড়তে দিবে ডেলি অলংকার, আজকা পড়ছে কালকে চেঞ্জ। আল্লাহ কুদরত দিয়ে বানায় বানায় পাঠাবে। মা তাস্তাহি আনফুসুকুম, কেমন হবে ওই দিন? মাঝে মাঝে আল্লাহ বলবে গান শুনবি, স্টেজ লাগবে জান্নাতের ভিতরে। প্রথমে ফেরেশতারা শোনাবে সিঙ্গার, আল্লাহ বলে এর চেয়ে সুন্দর? আল্লাহ এটাই, এর চেয়ে আবার সুন্দর হয় কি করে? এটাই তো এত সুন্দর, মৌত থাকলে তো মৌত হয়ে যেত। লাকানাল মাউতু লামুতনা, আওয়াজের ঝংকারে মরে যেতাম। তা আল্লাহ হাসবে আর বলবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর? বলবে ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি ইয়াসিন শোনাবে। তারপরে জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? বলবে বলছি না, আমাদের ধারণা নাই। আল্লাহ বলবে রিজওয়ান সরা পর্দা, ইরফাই হিজাব, সরা পর্দা, আমি শোনাবো। আমি আল্লাহর রহমান শোনাবে। কি যুবক চাও এই জান্নাত? হ্যাঁ, না এই ছোট জীবনটাকে এইখানেই মাটির ভিতরে শেষ করে দিতে চাও? হ্যাঁ, সত্য না মিথ্যা? এই 60-70 বছরের যৌবন তো বেশি দিন থাকে না, বেশি দিন না, 15 থেকে শুরু হয়, বর্তমানে 40-এ যে শেষ হয়ে যায়। মামলা 45 বছর, 45 থেকে 15 বাদ দিলে কত থাকে? 30 বছরের যৌবন, এর বেশি এখন থাকে না। কেননা ডাইল খাইলে যৌবন কোত্থেকে থাকে? ডাইল চিনো? বুড়ারা চিনব না ডাইল? কি মশারির ডাইল? বাবার বুড়ি ধরে কোত্থেকে যৌবন থাকে? বাবা চিনো? খাইতে হয় না এগুলা, খালি কসম খোদার, এগুলা হাত দিয়ে ছুইলেও যৌবন জায়গা, খালি ছুইলে। কেন এটির সাথে আল্লাহ লানত পেঁচানো আছে। যেটার সাথে আল্লাহ লানত পেঁচানো থাকে ওটা ছুইলেও যৌবন চলে যায়। দেখো না, হুজুররা বলে হজরে আসওয়াদ চুমা দিতে হয় না, কেন ওটার সাথে আল্লাহ রহমত পেঁচানো আছে। দূরের থেকে এরকম করে চুমা দিলেও গুনাহ মাফ হয়ে যায়। কি হুজুর ভুল বললাম? হ্যাঁ, এরকম নিশার সাথে আল্লাহর লানত পেঁচানো আছে। লানত তুমি ছুঁইলেও যৌবন চলে যাবে। এখন কোনটা চাও? জান্নাত না 30 বছরের যৌবন এখানে মাটির ভিতরে গাড়া দিতে চাও? কোনটা? আমরা কি জান্নাত চাই না 60-70 বছরের জীবনটা এখানেই শেষ করে দিতে চাই? কে কে চায় জান্নাত? দেখি। মা বোনদেরকে তো দেখাই যায় না, ওনাদেরকে জিজ্ঞাসা করতেছি জান্নাত চাই কিনা। তাহলে আজকে প্রতিশ্রুতি অঙ্গীকার করো যে জান্নাত চাই, আর কিচ্ছু চাই না। কি চাই? কি চাই? তাহলে দুটা কাম করতে হবে। একটা আজকে, এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে, আজকে মনের থেকে তওবা করতে হবে। রাজি? কে কে রাজি? তাইলে বলেন, হাত যখন উঠে ফেলছেন, মা বোনদেরকে বলি যদি ওনাদের শোনার কোন সুযোগ থাকে, হাত উঠে আল্লাহর কাছে মনের থেকে বলি, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, যা গেছে ওটার থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবাকে কবুল করে নেন। নামা আর আজকের থেকে প্রস্তুতি নিতে হবে। কি আজকের থেকে? কি আজকের থেকে? কি
প্রস্তুতির জান্নাতের সবচেয়ে বড় প্রস্তুতি হলো হাদিসের আলোকে মিফতাহুল জান্নাতি আস-সালাহ, আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা ওয়াদা? কে কে ওয়াদা করতে পারে দেখি? পাক্কা কিন্তু? হ্যাঁ। আর হুজুর চলে আসতেছে, স্টেজ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে দুইটা যুবকদের পায়ে হাত দিয়ে বলি, আজকের থেকে আর নেটে দেখা স্ক্রিনশট নিয়ে চুল কাটবো ওয়াদা? হ্যাঁ। আর 14 তারিখ উদযাপন করব বিলকুল? সবাই মানতে উঠাইতেছে না হাত কিন্তু। আর একটা ঘোষণা, 2, 3, 4 টঙ্গী ইজতেমা, কে কে যাব? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু আহসান। জান্নাত কি জিনিস? নিচের দুনিয়ার মাটিটা পচা, অধিক বৃষ্টি হলে, মুষলধারে বৃষ্টি, একাধারে বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয়। জান্নাতের মাটিটা হবে জাফরানের আর মুশকের। যত বৃষ্টি হবে তত ঘ্রাণ বাহির হবে। জান্নাতে এই বৃষ্টি হবে না, জান্নাতের বৃষ্টি ভিন্ন রকম হবে। বৃষ্টি হবে কিন্তু এই দুনিয়ার পানির বৃষ্টি না। সুঘ্রাণযুক্ত মাটি, মুশকার জাফরানের। আমাদের ঘরের ফার্নিচার কি দিয়ে তৈরি হয়? কেন? দুনিয়াতে সব গাছই কাঠের, ঠিক না? কেননা জান্নাতে কোনো গাছ কাঠের হবে না, সমস্ত গাছ হবে সোনা রূপা, জবরজুদ জমরুদ, ইয়াকুত মারজান। বলবেন সোনার গাছে আবার ফল হবে কি করে? তাইলে এখন কাঠের গাছে ফল হয় কি করে? কাঠের গাছে যদি ফল হইতে পারে তাহলে সোনার গাছেও কি ফল? তো আর সোনা হবে না। যেমন কাঠের গাছের আম কাঠ হয় না, কি হয়? আম হয়, ঠিক না? সোনার গাছেও ফল হবে, কিন্তু গাছ হবে কিসের? সমস্ত ফার্নিচার হবে সোনার। জবরজুদ জমরুদ ইয়াকুত মারজানের ফার্নিচার হবে, কোনো কাঠের ফার্নিচার নাই। এখন বাড়িগুলা কি দিয়ে তৈরি? ইট। ইট তৈরি কি দিয়া? জান্নাতের বাড়িগুলা হবে সোনা রূপার ইট দিয়া। এটা লো কোয়ালিটির বাড়ি। আরো উচ্চাঙ্গের কোয়ালিটির বাড়ি হবে জবরজুদ জমরুদ ইয়াকুত মারজান মুক্তা এবং হীরার ইট দিয়া। দুনিয়ার তালাগুলা কতটুকু উঁচা? কয় ফিট? আচ্ছা 12 ফিট 15 ফিট। জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন এত বড় সিঁড়ি কেমনে বানো? ঠিক না? সিঁড়ি চড়তে হবে না, কেননা ওইখানে দুনিয়ার সিঁড়ি থাকবে না, ওইখানে সুপার অ্যাক্সেলেটার থাকবে। অ্যাক্সেলেটার চিনেন? চলন্ত সিঁড়ি। ওটা মন দিয়া চলবে, হাত দিয়া চলবে না। সুপার লিফট লাগানো থাকবে, মন দিয়া চলবে। যত তলায় যাইতে চাবে অত তলায় চোখের পলকে পৌঁছায় দিবে। মধ্যখানে যদি মনে ওঠে যে 10 তলায় যাবো, দেখি 9 তলারটায় কি করে। 9 তলারটা বোঝো? মনে হয় বোঝে না, খালি 14 তারিখ বোঝে, আর কিচ্ছু বোঝে না। 9 তলারটা বোঝো কি? 9 তলারটা কি করে? 9 তলায় থেমে যাবে, আবার ওটা দেখার পরে আবার 10 তলায় উঠবে। জান্নাতের আমি ধারণা দিতেছি, ধারণা। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এখন কয়বার করি? কয়বার? কয়বার? সবাই ডেলি চেঞ্জ করে না, কেউ একটা দিয়া 2 দিনও চালায়, ঠিক না? 3 দিনও চালায়, ঠিক না? ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার?
সুতার কাপড় না, আল্লাহ নূর দিয়া বানাবে, নূর দিয়া, আলো দিয়া না। লাইটেরও কিন্তু আলো আছে, কিন্তু এটার ভিতরে পাওয়ার আছে, পাওয়ার। গরম লাগে কিন্তু, ঠিক না? নূরের ভিতরে কোনো কি নাই, পাওয়ার নাই। নূর মিষ্টি, এই জন্য সূর্যের আলোতে গরম লাগে, আর চাঁদের আলোতে, চাঁদ নূর দিয়া বানানো, নূর, নূর দিয়া পোশাক বানাবে, কোনো ওজন হবে না। জান্নাতে কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়া ডেলি 70 জোড়া পাঠাবে, কুদরত দিয়া বানাবে, দর্জি দিয়া না। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ওয়ান ডে ইউজ, যেটা আজকে পড়ছে এটা আর কালকে পড়বে না, জীবনে কোনোদিন পড়বে না, কালকে আবার নতুন। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। আজকের যেরকম এই ইউনিয়নে প্রত্যেকের বাড়ির আলমারি ভরা শুধু পুরান কাপড় দিয়া, ঠিক না? জান্নাতে কোনো পুরান কাপড় থাকবে না, ডেলি নতুন। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, লেহেঙ্গা। দুনিয়ার মেক্সি সেক্সি না, লেহেঙ্গা। লেহেঙ্গা চিনেন? চিনেন না? চিনেন? আরেকটা কইলে চিনবেন হয়তো, ডায়ানা ড্রেস চিনেন? ডায়ানা ড্রেস, ওটাই লেহেঙ্গা। ডেলি 70 বার চেঞ্জ করবে, 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার ঘের লেহেঙ্গা, 3 কিলোমিটার ঘের। আল্লাহর আলোর সুতা দিয়া, নূরের সুতা দিয়া বানাবে, ডেলি 70 বার চেঞ্জ করবে। মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, আমরাও 120 ফিট লম্বা হবে, আরো 9টা গুণ হবে। ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে, ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স হবে, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে, আমাদের নবীজির মতো আখলাক হবে, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। চিনো? তোমরা তো সারা রাত্র গান শুনতে শুনতে কাটায় দাও, ঠিক না? অথচ তুমি দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে জান্নাতে, তোমার আওয়াজ হবে দাউদ আলাইহিস ইসলামের মতো। বলবা দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ কিরকম ছিল? উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, পাখি পর্যন্ত থেমে যেত, তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করত। এরকম সিঙ্গার বানাবে তোমাকে। কওয়াত নিয়াত রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। যুবকরা ভাবতেছে একটা লই তো পেরেশান, 100 হইলে কি অবস্থা হইব, ঠিক না? কি একটা লই তো 14 তারিখে যে দৌড়াদৌড়ি করো তোমরা, ঠিক না? কি হ্যাঁ, স্যাক খাইতে 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 এখন তো কোন দিন যে আবার আন্দোলন শুরু করো, ঠিক না? হ্যাঁ, ওইখানে সমস্যা নাই, ওইখানে ডেলি 100 বার ব্যবহার করবে। কতবার? কতবার? 100 বার। 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়বার? 14 তারিখ হবে ডেলি 100 বার। একটু পর পরই ভিডিও কল আসবে আর ডাকবে, তার ইলাইয়া, আমার কাছে আয়। আগেরটা আর কি দেখছস, তার পরেরটা আমি দেখ, আমারে আল্লাহ কি বানায় রাখছে, জলদি আয়। এইখানে তো বন্ধুর কাছ থেকে বাইক লইয়া দৌড় দাও, ঠিক না? আইসে রে ব্রিজে রে হেনে, ঠিক না? ব্রিজ চিনো না? চিনো না? ওইখানে বন্ধুরতে বাইক নিতে হবে না, আল্লাহ বাইক বানায় রাখছে, সুপার বাইক। সাহাবা জিজ্ঞাসা করছে, আফিল জান্নাতি খাইলা, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি ঘোড়া আছে? আল্লাহ রাসূল বলছে আছে, ওয়ালাহু আজনিহাতান, দুইটা ডানাও আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে নেমে যাবে। এখানে তো হুন্ডা একলা চালাইলে একভাবে চালায়, আর পিছে যদি চার্জার দেওয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? হ্যাঁ, ওইখানে এরকম বসা থাকবে, এই দুনিয়াটার মতো না।
হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাপ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা পরা থাকবে আর খালি তোমার সামনে ঘুরাইতে থাকবে। আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিয়েছেন। থুতু লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো যুবক, চোখ বন্ধ করে একটু ভাবো, ওই ঠোঁটটা তোমার ঠোঁটের লগে লাগলে কেমন মজা হবে। হ্যাঁ, লাগায় ছেড়া দিবা মনে হয়, ঠিক না? আরে হুজুররা পাইলেই তো 2-3 বছরের ভিতরে ছাড়বো না, তুমি কোথেকে ছাড়বা? ও তো 2-3 বছর কাইটা যাবে, খালি ঠোঁট লাগাই রেখে দিবে। আল্লাহ বানায় রাখছে পায়ের রূপ। আল্লাহ রাসূল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আঙ্গুলের পুরের রূপ বলছে আল্লাহর রাসূল, যদি দুনিয়ার উপরে এরকম ধরে লাতালামরাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া টর্চ লাইট মারলে যেরকম ফকফকে হয়ে যায় এরকম ফকফকে হয়ে যাবে। তাহলে চেহারার রূপ কিরকম? পুরা শরীরের রূপ কিরকম? এই জন্যই তো হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে যাবে, ওর পরে আর কেউ যাবে না। ও যখন জান্নাতের হুর দেখবে তো 40 বছর খালি তাকায়া থাকবে, রূপ দেখা হারায়া যাবে। তারপরে ওর গালে মুখা মাইরা হুর বলবে খালি দেখবি, আর কোনো কাহিনী নাই ভিতরে, চল তোরে কামরায় খুলে দেখাই কি কাহিনী আছে। আল্লাহ বানায় রাখছে তোমার জন্য। ডেলি 100 বার 24-14 তারিখ হবে। জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ডেলি 70 হাজার আইটেম খাবে। আছে এখানে কিছু ছেলে পেলে আছে, গুলশানে যায় বুফে খাইতে যায়, বুফে। কেননা বাপ প্রবাস থেকে টাকা পাঠায়, বাইক কিনা নিছে, বন্ধু করে দেয়া কইছে চল যাই বুফে খায়া আসি, ঠিক না? কয় আইটেম আছে গুলশানের বুফে? আরে বলো না কয় আইটেম? 100-100 নাইলে 200। আল্লাহ তোমাকে বুফে খাওয়াবে 70 হাজার আইটেম। জান্নাতে কোনো পেশাব নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, কোনো পায়খানা নাই। খাবে ডেকুর দিবে। দুনিয়াতে যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয়। বিশ্বাস হয় না? না হয় না? হ্যাঁ, ঢাকা শহরে এত ড্রেন কিসের জন্য? দামি খাওয়া খায়, দুর্গন্ধ বেশি। গ্রামের মানুষ সাদা সিধা খায়, তেমন দুর্গন্ধ নাই। এই জন্য আগের যুগে কাঁচা পায়খানা ছিল, কোনো গ্রামে অসুবিধা হয় না, ঠিক না? যত দামি খাওয়া তত দুর্গন্ধ, কিন্তু ওইখানে যত খাবে তত সুগ্রাণ হবে, সুগ্রাণ হয়ে বেড়ে যাবে। ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো থুতু নাই, নাকে কোনো সর্দি নেই, সর্দি হবে না, থুতু হবে না। থুকবে তো সুগ্রাণ থুকবে, সুগ্রাণ বাহির হবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি খাওয়াবে? কি? বড় মানুষের খাওয়ানো কি হয়? বড় মানুষের আইটেমও বেশি হয়, ঠিক না? সত্য তো? আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। কত কোটি আইটেম হবে আল্লাহ জানে। কুদরত দিয়ে পাক করবে, মহিলা আলাদা, পুরুষ আলাদা। খাওয়া শেষ, আল্লাহ কাপড় পরাবে। কি এরকম কাপড় জীবনে দেখে নাই, এরকম কাপড় পরাবে আল্লাহ, সুগ্রাণ লাগায় দিবে। সর্বশেষ 6 দিন 2 ভাবে পান করবে, হয়তো নিজের হাতে নাহলে খাদেমের হাতে। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজে শারাবান তাহুরা পান করায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। ছবির বাজারে ঢুকবে,
ছবির নিচে লেখা থাকবে তোমার এই রূপটা পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। মহিলা আলাদা, পুরুষ আলাদা, প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। এখন প্রশ্ন হলো, আমিও চেঞ্জ হলাম, আমার স্ত্রীও চেঞ্জ হলো, একজন আরেকজনের চিনবো কি করে? এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিয়া দিছে আল্লাহ। এদিক দিয়ে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হবো, ছবি ওনার কাছে চলে যাবে। বাজারতে বাহির হয়ে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। যাওয়ার সময় আল্লাহ উপটোকন দিবে, উপটোকন। আমার কথা মানো, সব দুনিয়ার ট্রাক যদি এক করা হয় তাহলে একজনের উপটোকন নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছে দিবে উপটোকন। জান্নাতে সৈকত আছে, সৈকত আছে, সৈকত। যেরকম বাংলাদেশের সৈকত কয়টা? কি কি? কক্সবাজার আর কুয়াকাটা। বাংলাদেশের জান্নাতের সাথে মিল আছে। জান্নাতেও সৈকত দুইটা, বাংলাদেশও জান্নাতেও। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদা। সৈকতে জানি কি পাওয়া যায়? আরে কি পাওয়া যায়? টানা কাটা পাওয়া যায় না? কিন্তু এখানে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? একবারে সাইজ, ঠিক না? ওইখানে আল্লাহ বানায় রেখা দিছে, ওইটা ডানা কাটা না, ওটা পুরো ডানা আলা। কেন এখানে ডানা কাটা কেন? যারা ডেলি হাজারো মানুষ দেখে ওর ডানা থাকে করতে কার, ঠিক না? যারে ডেলি হাজারো মানুষ কি করে দেখে না, আবার কি দিয়া দেখে? 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে। কেননা দুই চোখে 26 কোটি ক্যামেরা, তো ডানা থাকে করতে কার? আর জান্নাতেরটা ডানা আলা, ওকে কেউ দেখে নাই তুমি ছাড়া, না কোনো জিন না কোনো ইনসান। সকালে যাবে একটা, ওইখানে আড্ডা হবে, আড্ডা। সমুদ্রের মাছ এসে বলবে, পরিচয় দিবে, আমাকে খাবি? আমার গোস্ত কত স্বাদের, খাইলে বুঝবি। পরিচয় দিবে, জিহ্বার পানি চলে আসবে, যেমন খাইতে চাবে ওরকম হয়ে চলে আসবে। আসতেছে, বাংলাদেশে আসবে অতিথি পাখি, কিন্তু সরকারের পক্ষ থেকে ধরাও নিষেধ, মারাও নিষেধ, ঠিক না? ওই সৈকতে অতিথি পাখি আসবে উঠতে উঠতে, প্রথমে ডানা নাড়বে, ওইটার থেকে খাওয়া পড়বে হাজারো আইটেম। খাওয়ার পরে বলবে আমাকে খাবি? পরিচয় দিবে, তারপরে যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে, খায়া হাড্ডি ফালাবে, আবার উড়া চলে যাবে। সকালে এক জায়গায় যায় একটা দৌড়া নিয়ে আসবে, বিকালে যায় আরেকটা দৌড়া নিয়ে আসবে। একটার নাম হলো বাইদাজ, একটার নাম হলো বাইদাজ। আমি অল্প ধারণা দিতেছি। জান্নাতে গানও আছে, গান আছে, গান। এরকম সিঙ্গার আল্লাহ বানায় রেখা দিছে, দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার। এরপরে সিঙ্গার আর ফিঙ্গার বলা, সিঙ্গার বলা যায় না, ফিঙ্গারই বলা যায়। এটা কোনো আওয়াজ আল্লাহ বানায় রাখছেন তোমার জন্য, যুবক, আমাদের জন্য বানায় রাখছেন। যারা দুনিয়ার গানের দিকে কোনোদিন চোখ দেয়, কান দেয় না, কোনোদিন দুনিয়ার গান শুনে নাই, সুন্দর তওবা করে ফেলছে, জান্নাতের গানের অপেক্ষায় আছে যে কবে জান্নাতে পৌঁছবো আর ওই গান শুনবো। আল্লাহ হুরদেরকে সিঙ্গার বানায় রাখছেন। এক হাদিসে আছে, তুমি বসে থাকবে, পায়ের কাছে দুটা খেদমত করবে, কাদের কাছে দুটা। দুনিয়ার গান আর নাচের কথা তোমার মনে উঠবে, তোমার মনে উঠতে দেরি, ওদের মনে যাইতে দেরি হবে না। ওরা দুইজনে পায়ের কাছ থেকে পায়ের থাপ্পড় দিবে, আর দুইজন কাঁধে থাপ্পড় দিয়া বলবে, আল্লাহর ওলি, দুনিয়ার গান্দা গান, গান শুনবি? তো দুটা পায়ের দিকের থেকে উঠবে, দুটা মাথার দিকের থেকে উঠবে, দুটা নাচতে নাচতে মাথার দিকে আসবে, নাচতে নাচতে পায়ের দিকে যাবে। তো কয়জন হলো? 40 বছর টানা গান শুনবে, তারপরও মন বলবে না। 40 বছর নাচ দেখবে, পায়ের এক এক ঝঙ্কার থেকে, ঝঙ্কার বোঝো? পাও যে নাড়ায় না, দুনিয়ার এগুলো নাচ। হাত পাও বেকা করে, এটার নাম নাচ করে নাকি? এটার নাম ডান্স। তোমরা ডান্স চিনি না, যখন নাচবে ওর সাথে পুরো জান্নাত নাচবে, জান্নাত। এক এক পায়ের থেকে এক এক লক্ষ কালার বাজি হবে। 40 বছরে এক কালার দ্বিতীয়বার আসবে না। 40 বছর পরে চারটায় ধরবে,
খালি নাচেই দেখবি, ভিতরে কি বানায় রাখছে দেখবি না। মনে হয় বোঝে না, ফিডার খায় তো, ফিডার খাও, হ্যাঁ কিচ্ছু বোঝো না। নাচ হবে, গান হবে, মাঝে মাঝে আল্লাহ বলবে গান শুনবে, স্টেজ লাগবে এরকম জান্নাতে। প্রথমে ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা, বলবে মা সামিতু আহসানা মিনহু। এর চেয়ে সুন্দর কিছু হতে পারে আমাদের কাছে ধারণা নাই। লাকানাল মাউতু লামুতনা, যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে উড়ে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আমাদের ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো বলবে আমাদের ধারণা নাই। তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো আমরা না বললাম ধারণা নাই। আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা রেজওয়ান পর্দা, আমি নামবো, আল্লাহ আর রহমান পুরা শোনাবে। ওই জান্নাত, জান্নাত মা তাশতাহি আনফুসুকুম, যুবক যা চাবে তা মিলবে, যা চাবে। নারী যা চাবে তা মিলবে, পুরুষ যা চাবে তা মিলবে। দুনিয়ার থেকে 10 গুণ বড় সবচেয়ে ছোট জান্নাত, এটা বাংলাদেশিরা পাবে না। এটা যে পাবে ওর নাম হাদিসে আছে, আমরা বাঙালিরা আরো বড়টা পাবো। এই দুনিয়ার থেকে 10 গুণ বড়, যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে। চিরদিনের যৌবন মিলবে, আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ হবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ওই জান্নাত মিলবে, চাই না? আল্লাহ কিন্তু দিতে চান। প্রমাণ দিছি আমি দুটা, আমরা জান্নাত চাই, আল্লাহ আমাদেরকে দিতে দিতে প্রমাণ দিছি দুইটা, একটা মুসলমান আর একটা উম্মতে মুহাম্মাদি। যদি দিতে না চাইতেন তাহলে মুসলমানের ঘরে পাঠাইতেন না, যদি দিতে না চাইতেন তাইলে উম্মতে মুহাম্মাদি কোনোদিন বানাইতেন না। কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে আমার, আমি শেষ জায়গায় চলে আসছি, দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা পছন্দ করি না, শেষ জায়গা পর্যন্ত চলে আসছি। জান্নাত তো চাই, আল্লাহও দিতে চায়, কিন্তু আমাদের প্রস্তুতি কতটুকু, কতটুকু আমরা নেওয়ার জন্য আগ্রহী, কতটুকু আমরা জান্নাত পাইতেছি, নেওয়ার জন্য আমরা আগ্রহী কতটুকু, আমাদের প্রচেষ্টা কতটুকু, আমাদের পরিশ্রম কতটুকু, আমাদের দৌড় কতটুকু, আমাদের শিক্ষা কতটুকু, আমাদের দীক্ষা কতটুকু, আমরা জানি কতটুকু, কতটুকু শিখতেছি যে ওই জান্নাত কিভাবে মিলবে। জান্নাত তো চাই, আল্লাহ তো দিতে চান, কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু জান্নাতের জন্য, বলেন কতটুকু প্রস্তুতি? প্রস্তুতি যদি থাকতো তাহলে সব বাদ দিলাম, সব বাদ দিলাম, একটা জিনিসকেই ধরলাম। যদি প্রস্তুতি থাকতো এই এলাকায় আজান হতো, এই গ্রামের কয়টা মসজিদ, কয়টা? হ্যাঁ 17টা, 14টা, ঠিক আছে মেনে নিলাম। প্রত্যেক ওয়াক্তে 14টা মসজিদ ভরে? হ্যাঁ, শুধু জুমার দিন ভরে, ঠিক না? এছাড়া তো ভরে না। কি প্রতিদিন এই গ্রামের মানুষ আকাশে চলে যায়? এই গ্রামই তো থাকে, ঠিক না? তাহলে 5 ওয়াক্ত কেন ভরে না? ফজরের নামাজ তো জান্নাতের টিকিট ছিল, টিকিট। ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল, ফজর আর আসরের নামাজ জান্নাতের গ্যারান্টি ছিল, ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, কোরআন বলে, হাদিস বলে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ওয়াক্তের নামাজ পড়লো জান্নাত তার জন্য অবধারিত। 5 ওয়াক্ত তো মসজিদ ভরে না,
সবগুলো বাদেই দিলাম, আল্লাহ 5 বার ডেলি ডাকে, আর জান্নাত দিতেই ডাকে। যদি জান্নাত না দিতে ডাকতেন তাহলে এই মাদ্রাসার ছেলেরা জিজ্ঞাসা করেন এদেরকে, এরা মক্তবে যখন পড়ে তখন মক্তবের 3 নম্বর হাদিস হলো, 3 নম্বর নুরানি যারা পড়ে ডাইকা নিয়ে আসেন, 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি, মিফতাহুল জান্নাতি। কি মাদ্রাসার ছেলেরা নাই? মিফতাহুল জান্নাতি আসসালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? আমি সব জায়গায় চলে আসছি, কে ডাকে? দুনিয়ার পদস্থ লোক ডাকলে তো লঙ্গির খবর থাকে না। অথচ কে ডাকে? হায় হায়, শুধু কি আল্লাহ ডাকে? 99 পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারু তাওয়াবুল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। জান্নাত তো চাই, আল্লাহ দিতে চাই। বর্ণনা তো আমি একটু দিলাম, জান্নাতের বর্ণনা দিয়ে তো শেষ করা যাবে না, যাওয়া ছাড়া বোঝানো যাবে না যে কোন জান্নাত আল্লাহ দিতে চায়। কিন্তু প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি? যে রাসূল জান্নাত নামাজের ভিতরে জামাজের বিনিময়ে জান্নাতের চাবি নিয়ে আসছেন, ওই নামাজের জন্য আল্লাহ ডাকে। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি, আসেন।